আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা শুরু করেছি হচ্ছে সকাল থেকে। এই তো হুমায়রা পড়তে বসে গেছে, ফ্রেশ হয়ে একটু পরে ম্যাম আসবে। আর কালকে রাত্রে দুই মেয়ে মিলে কেক খেয়ে কেকের বোর্ডটা এখানেই ফেলে রাখছিল, ওইটা আর কি এখন ফেলে দিলাম। আর এখন প্রতিদিনের মতন কাজগুলো করব। রাফামণি এখনও ঘুম থেকে উঠে নাই। কালকে রাত্রে অনেক ছটফট করছে, বারে বারে ঘুম থেকে উঠে গেছে, এজন্য এখনও ঘুম থেকে উঠে নাই। আর গতকালকে রাত্রে আমি অনেকগুলা কাপড় ধুইছি। দিনের বেলাতেও অনেক সুন্দর রোদ উঠছিল। যেদিন রোদ উঠে আমার অনেক কাজ করতে ভালো লাগে, মনে চায় আরও বেশি কাপড় চোপড় ধুই, অনেক মানে পরিষ্কারের কাজ করি ঘরের। এই জন্য আর কি দিনের বেলাও এক বালতি কাপড় চোপড় ধুইছি, রাত্রেও আর কি অনেকগুলা কাপড় চোপড় ধুয়ে নেড়ে দিছি, যাতে করে দিনের বেলায় আর ঝামেলা না থাকে। অনেক দিন ধরে মশারিটা নিয়ে ঘুমাই না। ওই দিন আর কি ডক্টরের কাছে গেছি, রাফামনির লাল লাল র্যাশ বের হয়েছে, আবার আমারও একটু হাতের ভিতরে ঘায়ের মতো দেখা দিছে। ডক্টর বললো যে মশারিটা নিয়ে ঘুমাই কিনা, আমি বললাম যে না। পরে বললো যে মশারিটা নিয়ে ঘুমাতে, কারণ অনেক সময় রাত্রে পোকামাকড় আর কি শরীরে আর কি ইনফেকশন ছড়ায়, এই জন্য হয়তো বা এইগুলো আর কি সমস্যা দেখা দিছে। তাই রাত্রে মশারিটা নিয়ে ঘুমাইছি, কিন্তু বারে বারে আর কি রাফামণি ঘুম থেকে উঠে গেছে, বুঝতে পারি নাই যে অনেক গরম লাগছিল। পরে সকালে আর কি 6টার দিকে উঠে মশারিটা আর কি খুলে ঘুমাইছি। দেখলাম যে রাফামণি না শান্ত হয়ে অনেকক্ষণ ঘুমালো, কারণ অভ্যাস নেই তো, অনেক দিন আর কি মশারি ছাড়া ঘুমাইছি। হঠাৎ করে মশারি আর কি টানাইছি, এর জন্য হয়তো বা ভিতরে একটু গরম লাগছে, আমি বুঝতে পারি নাই। আর যে কথা বলতে চাইছিলাম, যে আমরা মেয়েরা হয়তো বা ছেলেদের তুলনায় আমাদের একটু চাহিদা বেশি। কারণ আমার কথাই আমি বলি, অন্যের কথা নাই বললাম। কারণ আমার যখন বিয়ে হয়েছে তখন আমার একটা রুম ছিল, ওইটাই আমি আর কি সাধ্যের মধ্যে আর কি সাজিয়ে রাখার চেষ্টা করতাম। পরে যখন হুমায়রা হলো, মনে হলো যে আরেকটা রুম যদি থাকতো আমার, তাহলে আমি ওইটাকেও সুন্দর করে আর কি সাজিয়ে গুছিয়ে রাখবো। আলহামদুলিল্লাহ এখন আমার 2টা রুম, একটা বারান্দা আর একটা কিচেনটা আর কি সবাই মিলে আর কি ব্যবহার করা হয়। এখন মন চায় যে আমার যদি একটা ছোট্ট ফ্ল্যাট হতো, তাহলে আমি আর কি আরও সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করতাম। একটা ড্রয়িং থাকতো, একটা ডাইনিং স্পেস থাকতো, মানে একটা কিচেন থাকতো, নিজস্ব একটা কিচেন। সব মেয়েরাই কিন্তু রুমের থেকে কিচেনটাকে আর একটু বেশি আর কি প্রাধান্য দেয়, কারণ কিচেন রুমে মেয়েদেরকে আর কি বেশি সময় কাটাতে হয়। আমারও মন চায় যে আমার কিচেনটা আমি মনের মতন করে সাজাবো, ড্রয়িং স্পেস, ডাইনিং স্পেসটাও মনের মতন করে সাজাবো, বাচ্চাদের রুম, আমার রুম। হয়তো বা আল্লাহ এটাও আমার পূরণ করবে ইনশাল্লাহ, আমি আশা রাখি। কারণ একসময় আর কি চাইতাম যে আমার একটা নিজস্ব ফ্ল্যাট হবে। হ্যাঁ, আমার নিজস্ব ফ্ল্যাট আছে, কিন্তু ওইটা আমার ভাড়া বাসা। এখনও নিজেরা থাকার মতন আর কি ওই রকম বাড়ি করা হয় নাই। ভাবছি যে বাচ্চা কাচ্চা আর কি ছোট, ইনশাল্লাহ করব। যদি খাস নিয়ত থাকে, নিয়তটা যদি সৎ হয়, ইনকামও যদি সৎ হয়, আল্লাহ একসময় ঠিকই পূরণ করে। আমি এই জিনিসটা বিশ্বাস করি। আমার ক্ষেত্রে এই জিনিসটা হয়েছে। আমি সবসময় এই জন্য এইটা আর কি মনে প্রাণে আর কি বিশ্বাস রাখি। একটা ছেলে সবসময় চায় যে টাকা পয়সা ইনকাম করবে, নিজের বউ বাচ্চা মা বাপকে আর কি সুখী দেখবে, কিন্তু একটা মেয়ে চায় যে তার ঘর, তার বাচ্চা, স্বামী, সংসার আর কি বেশি করে সাজাবে, গুছাবে। এইটাই আর কি অনেকের অনেক ইচ্ছা, অন্যরকম ইচ্ছা। কেউ খেতে পছন্দ করে, কেউ পড়তে পছন্দ করে, কেউ শপিং করতে পছন্দ করে। আমার সবচাইতে মন চায় যে আমি যখনই শপিংয়ে যাই না কেন, আমার মন চায় যে আমি আর কি বাচ্চাদের জন্য শপিং করব। নিজের তুলনায় বাচ্চাদের জন্য শপিং বেশি করি, আর ঘরটাকে আমার মন মতন করে সাজাতে আর কি ভালো লাগে, চেষ্টা করি। এই তো কথা বলতে বলতে ঘরের অর্ধেক কাজ করে ফেলেছি। আর এই যে আমার আন্ডা বাচ্চা 2টা, এইটা হচ্ছে আমার বাচ্চা, এটা তো সবাই চেনে। আর ওইটা হচ্ছে আমার মেজো জায়ের ছেলে। ও সব সময় আর কি রাফামনির সাথে খেলে, আমাদের আর কি আমি যখন কাজ করি পিছনে পিছনে হাঁটে, আমি যখন ভিডিও করি বলে যে বড় আম্মু কী করো।
ওরা দুইজন আর কি ভিডিও করতে অনেক পছন্দ করে, এই যে আমার সাথে কথা বলছিল আর ভিডিও করছিল। এদিকে হুমায়রার ম্যাম চলে গেছে, আর গরমের দিনে একটাই ঝামেলা, কারেন্ট চলে যায়। এখন মেয়েকে খাওয়াবো, ওই টাইমে কারেন্ট চলে গেছে, কিছু করার নাই। এই মুহূর্তে আর কি তাড়াহুড়া করে দুই মেয়েকেই খাওয়াচ্ছিলাম। আমি সবসময় আমার বড় মেয়েকে খাওয়িয়ে দিই নিজের হাতে, মানে হঠাৎ আর কি খাওয়াই না, ও নিজের হাতেই খায়। আর খাওয়া শেষে এখন রেডি হচ্ছে। হুমায়রা অনেক বড় হয়ে গেছে মাশাল্লাহ, কিন্তু আমার কাছে মনে হয় এখনও সেই প্লেতে পড়েও। আমি ওর চুলটা সবসময় বেঁধে দিই, আবার এখন কয়েকদিন ধরে আর কি ক্রুজ বেল পরে, ওইটা আর কেউ পড়তে পারে না। আমার সময় কেউ ছিল না আমাকে পড়ায় দেওয়ার মতো, আমি একাই পড়া শিখে গেছি। কিন্তু হুমায়রার তো আমি আছি, আমি মাশাল্লাহ গুছিয়ে দেওয়ার চেষ্টা করি। আমার তো ছোটোবেলায় মা ছিল না, আমি জানি যে মায়ের অভাবটা কী, তাই সবসময় চেষ্টা করি আমার বাচ্চা দুইটাকে আমার মনের মতন করে সাজাতে। হাতের কাছে যাই দেখি না কেন পুতুলের মতন করে সাজিয়ে রাখার চেষ্টা করি। আমি জানি যে আমার মতন সব মায়েরা চায় যে নিজের সন্তানকে পুতুলের মতন করে সাজিয়ে রাখতে। আমিও সব সময় আর কি চাই যে আমার সন্তান দুইটাকে যাতে সাধ্যের মধ্যে ওদেরকে সাজিয়ে রাখার জন্য। এই যে আমার হুমায়রাকে আমি এখন ড্রেস পরিয়ে দিচ্ছি। এক সময় ড্রেস থেকে শুরু করে সবই পরাই দিছি, স্কুলে নিয়ে গেছি, কিন্তু এখনও নিয়ে যায়, এখনও দাদু নিয়ে যায়। কারণ এখন হুমায়রা নিজে নিজেই বই টই গুছাতে পারে, ব্যাগে ভরতে পারে, তারপর নিজে নিজেই আর কি জুতা বেল্ট পরতে পারে, কিন্তু এক সময় পারতো না। মনে হয় যে এই বুঝি কয়েকদিন আগে ছোট ছিল, এখন হঠাৎ করে বড় হয়ে গেল, আস্তে আস্তে আরও বড় হবে, এগুলা স্মৃতি হয়ে থাকবে। আর আল্লাহ বাচ্চা ডাকলে 2 বছর পর রাফামণিকেও সেমভাবে আমি নিয়ে যাব, যখন ছোট ছিল হুমায়রা তখন নিয়ে যেতাম। আর রাফামণিকে নিয়েও আর কি গিয়ে বসে থাকতে হবে। আমার সে আগে থেকে ইচ্ছা, মানুষের অনেক ইচ্ছা থাকে, ওই যে বললাম না, সৎ নিয়ত থাকলে একদিন আল্লাহ ঠিকই পূরণ করে। রাফামণিকে হুমায়রা যখন ছোট ছিল, আমার যখন কোনো বাচ্চা কাচ্চা না ছিল আর কি, হওয়ার আগে আমার অনেক স্বপ্ন ছিল যে আমি ক্যান্টনমেন্টের ভিতরে আমার বাচ্চাদের পড়াবো। ইনশাআল্লাহ আমার এই নিয়তটা পূরণ হয়েছে। আমার ইচ্ছা ছিল যে হুমায়রাকে আমি পাবলিকে ভর্তি করব, কিন্তু হয় নাই। অনেক সময় লুক থাকে না, অনেক সময় টাকা থাকে না, এই আর কি। কিন্তু ইচ্ছা আছে যে রাফামণিকে আমি ক্যান্টনমেন্ট পাবলিকে আর কি ভর্তি করব। তারপরও আর কি বাদবাকি আল্লাহ ভরসা। এই যে আমার হুমায়রা এখন দাদুর সাথে পরীক্ষা দিতে চলে গেছে, 2.5 ঘন্টার মতন পরীক্ষা হবে। ওর দাদু আবার আনতে যাবে, দিয়ে চলে আসে, আবার আবার গিয়ে নিয়ে আসে। এখন হচ্ছে ঘরগুলা গুছিয়ে নেব। রাত্রে যেহেতু রান্নাবান্না করে রাখি, কাপড়ও ধুই। আমার কেন জানি রাত্রে কাজ করতে অনেক ভালো লাগে, মনে হয় যে অনেক তাড়াতাড়ি আর কি শেষ হয়ে যায়। দিনের বেলায় রাফামণি অনেক ডিস্টার্ব করে, পিছনে পিছনে হাঁটে, আবার হুমায়রাকে রেডি করতে হয়, ঘরের কাজ থাকে, তখন আর কি এলোমেলো আর কি লেগে যায়। এর জন্য আমি রান্নাটা এক টাইমে করি, ঘরটা এক টাইমে আর কি গুছিয়ে রাখি। তখন আমার কাছেও একটু নিজেকে ফ্রেশ করার মতন একটা টাইম থাকে। সবসময় তো সংসার নিয়ে ব্যস্ত থাকা হয়, কিন্তু কোনো সময় তো ওইভাবে আর কি নিজের প্রতি যত্ন নেওয়া হয় না। আর চাই যে আর কি যাতে এক এক টাইমে এক একটা করে গুছিয়ে রেখে আর কি নিজেকেও একটু সময় দিতে, এই আর কি। আর এখন বিছানার চাদরটাও চেঞ্জ করে নেব। বেশি দিন আর কি থাকে না আমার বিছানার চাদর পরিষ্কার। বাচ্চা কাচ্চা লাফালাফি করে, আবার জালনা ময়লা আসে, এমনি রোড সাইডে বাড়ি, এই জন্য আর কি হয়তো বা হাইস্ট গেলে 2 সপ্তাহ মতন আর কি ক্লিন থাকে। তারপরে আবারও চেঞ্জ করতে হয় আমাকে। আবার কেন জানি মনে হয় যে বেশি দিন বিছানা চাদর বিছিয়ে রাখলে আর কি নিজের কাছেও ঘরটা কীরকম জানি ময়লা লাগে। নতুন একটা বিছানার চাদর থাকলে অনেক ভালো লাগে। আর কথা বলতে বলতে এই তো আমার হাতের কাজগুলো শেষ। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।